বা আগে শুধু নাম ছিল আরডিএস। এটা স্পেসিফিক মুম্বাই, ঠিক আছে, কোনো ইনস্ট্যান্স নেই, এখান থেকে ক্রিয়েট ডেটাবেস, ঠিক আছে। টাইপ গুলো বলেছিলাম, এই যে অরোরা মাইসিকিউএল, অরোরা পোস্টগ্রেস, মাইসিকিউএল, পোস্টগ্রেসকিউএল, মারিয়াডিবি, ওরাকেল, এমএসএসকিউএল, আইবিএম ডিবি2, ঠিক আছে, এগুলো আছে। এই মাইসিকিউএল একটা ক্রিয়েট করবো, মাইসিকিউএল কমিউনিটি এডিশন বলেছিলাম, সি বলে, ঠিক আছে। এইটা হচ্ছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে, এটা বাই ডিফল্ট, এটা স্টেবল ভার্সন, ওই জন্য এটা দিয়েছি, তো আমরা আপগ্রেড করে দেখবো। প্রোডাকশন ডেপ টেস্ট ফ্রি টায়ার আছে, আমরা টায়ারে নেবো, ঠিক আছে। এই যে সিঙ্গেল এজে, ঠিক আছে, এগুলো মাল্টি এজে, ঠিক আছে। এটা ফ্রি টায়ারে অলওয়েজ সিঙ্গেল, আই মিন সিঙ্গেল এজেতে ডেটাবেস লঞ্চ হবে, ঠিক আছে। এখানে ডেটাবেস আইডেন্টিফায়ার, এটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সে ধরো ক্লাউড ওয়ার্ল্ড ডিবি দিলাম, CW-DB, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার ইউজার নেম অ্যাডমিন, ঠিক আছে। ক্রেডেন্সিয়াল ম্যানেজমেন্ট মানে পাসওয়ার্ড, এটা সেলফ ম্যানেজমেন্ট আছে, আর একটা হচ্ছে কেএমএস আছে, ঠিক আছে। আই মিন সরি, সিক্রেট ম্যানেজার, ঠিক আছে। তো পাসওয়ার্ড কি দেবো, পাসওয়ার্ড আমি দিই অ্যাডমিন 1 2 3 4, অ্যাডমিন @1 2 3 4, চলবে না তার মানে, ঠিক আছে। DBT4G মাইক্রো, ঠিক আছে। জি ফর হচ্ছে গ্র্যাভিটন, এখানে যদি তুমি দেখো AWS গ্র্যাভিটন ইনস্টেন্স টাইপ ইনস্টেন্সেস, ঠিক আছে। তো এটা AWS এর নেটিভ প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা এটা AWS তোমার, এই যে এখানে এটা একটু পড়ে নেবে, এটা অনেক কম দাম, ঠিক আছে, বাট ঠিক আছে। তো সেই জন্য এটা DBT4G, এখানে যদি জি এর জায়গায় যদি থাকতো তাহলে হচ্ছে AMD, ঠিক আছে। আর T4G মাইক্রো, তার আগে বলেছিলাম ডিবি বসবে, ঠিক আছে, এটা সেই জন্য। স্টোরেজ টাইপ GP2, ফ্রি টিয়ারে 20 GB ফ্রি থাকে, ঠিক আছে। এটা পরে দেখাবো EC2 থেকে কি করে কানেক্ট হবে। ডিফল্ট VPC আপাতত আমি নিচ্ছি, ঠিক আছে। মুম্বাই আছে বলে 3টে অ্যাভেলেবিলিটি জোন দেখাচ্ছে। পাবলিক অ্যাক্সেস এটা আপাতত করি, প্রোডাকশনে কিন্তু নো থাকে। আমি জয়েন করলাম। হ্যাঁ, কে অমিত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে তো ডিপ্লয়। আর বলো না, 6খানা স্ক্রিপ্ট দিয়েছিল। হ্যাঁ, 6টা ডেভেলপমেন্ট প্রোডাকশনে ছিল।
আমার আর একটা জানতাম না যে ছিল। ল্যাপটপ এলো আজকে, আর একটা আচ্ছা, প্রজেক্টের জন্য আমার অফিস ল্যাপটপ থেকে কাজ করতে পারবো না, ওদের ল্যাপটপ দিয়ে আমায় কাজ করতে হবে, ওদের লগ ইন করে। ক্লায়েন্ট ল্যাপটপ। ক্লায়েন্ট ল্যাপটপ এলো। হুম। ঠিক আছে। Okay, sixth level high test looks pretty good. What we're gonna মাইসিকুয়েল আমি নিয়েছি, ঠিক আছে, ফ্রি টিয়ারে নিয়েছি মাইসিকুয়েল কমিউনিটি এডিশন, ঠিক আছে, ভার্সন 8.0.4, ঠিক আছে, ফ্রি টিয়ারে নিয়েছি আমি। এটা খেয়াল রাখবে, হ্যাঁ, প্রোডাকশনে যেন ডিপ্লয় করবে, তাহলে টাকা বিলিং হয়ে যাবে, ঠিক আছে। সিঙ্গেল এজে দেখাচ্ছে। আর ডেটাবেসের এটা আইডেন্টিফায়ার, এটা বলছি আইডেন্টিফায়ারটা কি, এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর বলবো। সিডাব্লিউ ডিবি, এটা তুমি কাস্টমাইজ করতে পারো। মাস্টার ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন, ঠিক আছে। মাস্টার পাসওয়ার্ড এখানে আছে, পাসওয়ার্ড দিয়েছি আমি, ঠিক আছে। ডিবি T4G মাইক্রো, এই ইনস্ট্যান্স টাইপ নিয়েছি। স্টোরেজ হচ্ছে জেনারেল পারপাস 2, অ্যাডিশনাল স্টোরেজ কনফিগারেশন আছে, এটা স্টোরেজ অটো স্কেলিং, ঠিক আছে। তুমি অটো স্কেল করতে পারো কত 1000 জিবি অব্দি, মানে প্রায় 1 টিবি, মানে 1024 জিবি মানে 1 টিবি, বাট এটা দিয়েছে, মানে তুমি এটা করে রাখলে অটো স্কেল হয়ে যাবে তোমার স্টোরেজ, মানে হয়তো ফুল হয়ে এলো, এটা অটোমেটিক্যালি 1000 মানে 1 টিবি অব্দি এটা অটো স্কেল মোডে থাকবে স্টোরেজটা, ঠিক আছে। কানেক্টিভিটি এটা এটা দেখাবো আমি। ভিপিসি ডিফল্ট নিয়েছি। ডিবি সাবনেট গ্রুপ, এটা পাবলিক অ্যাক্সেস ইয়েস করেছি, ঠিক আছে। সিকিউরিটি গ্রুপটা ডিফল্ট নিয়েছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি জোনটা নো প্রেফারেন্স, মানে হচ্ছে আমাকে বেস্ট ডেটা সেন্টারটা প্রোভাইড করবে। আরডিএস প্রক্সি আছে, ঠিক আছে। সার্টিফিকেট অথরিটি আছে, এগুলো অপশনাল আছে, ঠিক আছে। আরডিএস প্রক্সিটা লাগে, কিন্তু এটা টাকা লাগবে, এটা ফ্রি নয় কিন্তু। ডিবি অথেন্টিকেশন আছে, ঠিক আছে। এটা ডেটাবেস অথেন্টিকেশন অপশন, পাসওয়ার্ড অথেন্টিকেশন, পাসওয়ার্ড এন্ড আইএম অথেন্টিকেশন, আর পাসওয়ার্ড অথেন্টিকেশন মানে হচ্ছে ডেটাবেসের মধ্যে একটা একটা টেবিল ক্রিয়েট হবে, তার মধ্যে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা থাকবে, স্টোর করে থাকবে, এটা ডেটাবেসের মধ্যে। পাসওয়ার্ড এন্ড আইএম ডেটাবেস অথেন্টিকেশন, এটা তুমি আইএম অথেন্টিক, মানে আইএম থেকে তুমি অথেন্টিকেট করতে পারো তোমার ডেটাবেসটাকে, মানে লগ ইন করতে পারো আইএম ইউজার দিয়ে। আর একটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড কার্বোরোজ অথেন্টিকেশন, এটা হচ্ছে এডি, অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে তুমি তোমার অ্যাক্টিভ ডিরেক্টরিতে, এই যে এখানে লেখা আছে চুজ আ ডিরেক্টরি, আমার মানে তোমার অ্যাক্টিভ ডিরেক্টরিতে যে লগ ইন ক্রেডেন্সিয়ালস থাকবে, তুমি সেটা দিয়েই তুমি আমাদের ডেটাবেসে তুমি লগ ইন করতে পারবে। বাট আমি এটা বাই ডিফল্ট নিয়েছি, ঠিক আছে। এটা মনিটরিং আছে, মনিটরিং মানে ক্লাউড ওয়াচ মনিটরিং, ঠিক আছে। এটা অ্যাডিশনাল মনিটরিং সেটিংস আছে। আচ্ছা, আর কি আছে, এনহ্যান্স মনিটরিং আছে, আর লগ এক্সপোর্টস আছে, অডিট লগ, ঠিক আছে, এরর লগ, জেনারেল লগ, আইএমডিবি, এটা আমি নিইনি, আইএমডিবি অথেন্টিকেশন এরর লগ, আর স্লো কোয়ারি লগ, এইটা কাজে লাগে, ঠিক আছে। মানে অনেক সময় ডেটাবেস, মানে তুমি সাইটে কিছু সার্চ করছো, হ্যাঁ, অ্যামাজনের সাইটে ঘড়ি একটু স্লো হচ্ছে, মানে স্লো আসছে, তোমাকে আউটপুটটা স্লো দিচ্ছে, তো সেই কোন কোয়ারির জন্য অ্যাকচুয়ালি সাইটটা স্লো হচ্ছে, এই স্লো কোয়ারি লগে তোমার থাকবে, এই লগটা ডেভেলপারকে মাঝে মাঝে দিতে হয়, ডেটাবেস যারা ডেভেলপ করে তাই দিতে হয় এটা, ঠিক, এটা স্লো কোয়ারি লগ। এগুলো তুমি পরেও তুমি এনেবল করতে পারো, ঠিক আছে। আইএম রোল ইউজ হবে, এটা এটা তোমার সার্ভিস লিঙ্ক রোল কেন ইউজ হবে, ক্লাউড ওয়াচের জন্য, ঠিক আছে। যখন আইএম পড়াবো এইটা সম্বন্ধে আমি বলবো, আইএম রোল সার্ভিস লিঙ্ক কাকে বলে, আই মিন সার্ভিস লিঙ্ক রোল কাকে বলে, ঠিক আছে। এটা ফ্রি টিয়ারে নিয়েছি, যে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখানে ক্রিয়েট ডেটাবেস করছি, ঠিক আছে। তো ডেটাবেসটা আমার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, একটু টাইম লাগবে এটা। এটা এটা বোঝা গেল তো, মানে যেটা আমি ক্রিয়েট করা দেখালাম।
এই যে ডিটেলস রিফিউজি মাইক্রো, এখানে অ্যাক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি আছে, ঠিক আছে। তারপরে মনিটরিং আছে, লগ অ্যান্ড ইভেন্টস আছে, কনফিগারেশন, জিরো ইটিএল ইন্টিগ্রেশন আছে, মেনটেন্যান্স অ্যান্ড ব্যাকআপ আছে, তারপরে ডেটা মাইগ্রেশনস আছে, ট্যাগস আছে, রেকমেন্ডেড আছে। আমি কি ডিএমএসটা বলেছিলাম? ডিএমএসটা হচ্ছে ডেটা মাইগ্রেশন সার্ভিস, ঠিক আছে। তুমি ডেটা মাইগ্রেট করতে পারো। এইখানে কানেকশন ডিটেলসটা আছে, ঠিক আছে। পাসওয়ার্ড এখানে কপি করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা স্ট্যাটাসটা, ঠিক আছে। তারপর তোমার ব্যাকিং আপ হবে, একটা ব্যাকআপ হবে, ঠিক আছে। ফুল ব্যাকআপ চাই, ঠিক আছে। এখানে তুমি কনফিগারেশনে ইন ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ডিবি ইনস্ট্যান্স আইডি হচ্ছে সিডব্লিউ, ইঞ্জিন ভার্সন আছে, ঠিক আছে। সাপোর্ট আছে, ডিবি নেম আছে, ডেটাবেস আমি ক্রিয়েট করিনি, ঠিক আছে। লাইসেন্স জিপিএল জেনারেল পাবলিক লাইসেন্স, যেহেতু কমিউনিটি এডিশন। অপশন গ্রুপ, ঠিক আছে। এআরএন আছে, এটা ডেটাবেসের এআরএন, ঠিক আছে। সোর্স আইডি, প্যারামিটারস গ্রুপ আছে, ঠিক আছে। এখানে ইনস্ট্যান্স ক্লাস আছে, ইনস্ট্যান্স আই মিন ডিটেলস, দুটো ভিজিপিউ, 1 GB র্যাম, অ্যাভেলেবিলিটি আছে, মাস্টার ইউজার নেম আছে, অ্যাডমিন, পাসওয়ার্ড, পিএসটি পাসওয়ার্ড আমার কাছে আছে, ঠিক আছে। মাল্টি এজে নো আছে, ঠিক আছে। প্রাইমারি স্টোরেজ এনক্রিপশন এনেবেলড আছে, এটা থ্রু কেএমএস এটা এনেবেলড হয়, কি ম্যানেজমেন্ট সার্ভিস, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি স্টোরেজটা এনক্রিপ্টেড আছে, ঠিক আছে। এটা জিপি2 জেনারেল পারপাস 2 আছে, স্টোরেজ 20 GB আছে, ঠিক আছে। স্টোরেজ অটো স্কেলিং এটা এনেবেলড আছে, ম্যাক্সিমাম যাবে হচ্ছে থ্রেশহোল্ড, এটা 1000 GB। স্টোরেজ ফাইল সিস্টেম কনফিগারেশন কারেন্ট, ঠিক আছে। মনিটরিং আছে, ঠিক আছে। এটা লগ ইভেন্টস আছে, ঠিক আছে। এটা হচ্ছে মনিটরিং, সিপিইউ র্যাম এগুলো মনিটর, সিপিইউ ইউটিলাইজেশন আছে, ঠিক আছে। ডেটাবেস কানেকশন আছে, কিউ ডেপথ আছে, ফ্রি আছে, ফ্রি স্টোরেজ স্পেস আছে, ঠিক আছে। এলভিএম রিড আইওপস আছে, এলভিএম রাইট আইওপস আছে, ঠিক আছে। এই যে ব্যাকিং আপ হচ্ছে, ঠিক আছে। ব্যাকিং আপ মানে আমার ডেটাবেসটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ব্যাকিং ফুল ব্যাকআপ একটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে তুমি ব্যাকআপটা কোথায় দেখতে পাবে? এখানে দেখতে পাবে অটোমেটিক ব্যাকআপ, এই যে ব্যাকআপ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ বল, পড়াচ্ছি, বল। হ্যাঁ পড়াচ্ছি রে, পড়াচ্ছি। হ্যাঁ পড়াচ্ছি রে। হ্যাঁ পড়াচ্ছি রে। হ্যাঁ পড়াচ্ছি আমি। আরে পড়াচ্ছি। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, এখানে ম্যানুয়াল স্ন্যাপশট, এই যে টেক্সট স্ন্যাপশট, আরডিএস স্ন্যাপশট বলে, তুমি ম্যানুয়াল নিতে পারো। ঠিক আছে, লেভেল হয়ে গেছে। ঠিক আছে, তো আমার ডেটাবেসটা রেডি হয়ে গেছে। তো এবার আমি কানেক্ট করব ডেটাবেসটা। ঠিক আছে, তো এখানে কিছু প্যারামিটারস আছে। যে কোনো সার্ভার আমার কানেক্ট করতে গেলে রিমোটলি, শুধু সার্ভার নয় ল্যাপটপও যদি আমার কানেক্ট হয়, রিমোটলি কানেক্ট করতে হয়, তাহলে আমার কি করতে হবে, আমার আইপি চাই। ঠিক আছে, ইউজার নেম, আমার সার্ভারের আইপি চাই, ইউজার নেম, পাসওয়ার্ড চাই, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পার্ট। তো এখানেও সেই জিনিসটা আছে। এখানে খালি ডেটাবেসের মানে আরডিএস এর ক্ষেত্রে কি হয়, পয়েন্ট এটা। ঠিক আছে, এন্ড পয়েন্ট এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বলতে পারো সার্ভারের মানে ডিএনএস অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি আইপি বলবো না, ডিএনএস। ঠিক আছে, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। ইউজার নেম কোথা থেকে পাবে, কনফিগারেশনে যাবে, এই যে মাস্টার ইউজার নেম অ্যাডমিন। ঠিক আছে, পাসওয়ার্ড আগে আমি কপি করি। তো এই তিনটে জিনিস ম্যান্ডেটরি। আর একটা কি, যখনই সার্ভারকে কানেক্ট করতে যাব, তো আমার একটা ক্লায়েন্ট চাই। ঠিক আছে, মাইসিকিউরের প্রচুর ক্লায়েন্ট আছে। আমি যে ক্লায়েন্টটাকে ইউজ করি সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্লায়েন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, ডিভিভার। ডিভিভারটা হচ্ছে ইউনিভার্সাল, মানে এটা দিয়ে তুমি যে কোনো ডেটাবেস কানেক্ট করতে পারবে। মানে সব ডেটাবেসের ক্লায়েন্ট ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, যেমন এমএস এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও থাকে, মাইসিকিউএল তোমার ওয়ার্ক বেঞ্চ, আরও আছে অনেক কিছু। ঠিক আছে, মাইসিকিউএল নিজস্ব ক্লায়েন্ট আছে, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, ওরাকেল ক্লায়েন্ট আছে, টোর দিয়ে ক্লায়েন্ট, টোর দিয়ে তুমি কানেক্ট করতে পারো। ঠিক আছে, আমি এইটা কেন ইউজ করি, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল, এটা দিয়ে তুমি সব ডেটাবেসে কানেক্ট, ইভেন এটা কমিউনিটি এডিশন। হ্যাঁ, ঠিক আছে, এই ডেটাবেস কানেক্ট ছিল। এখন এটা আমি করব না, আপগ্রেড। ঠিক আছে, তো আমি এখান থেকে যে প্লাস সাইনে দেখো, এখানে সব ডেটাবেস আছে, সব দেখতে পাচ্ছ কত রকমের ডেটাবেস আছে, সব ডেটাবেস এখানে আছে। ঠিক আছে, দেখো নো সিকিউর পর্যন্ত তুমি কানেক্ট করতে। ঠিক আছে, নো সিকিউর পর্যন্ত, মঙ্গোডিবি আছে, সব কানেক্ট করতে হবে। ঠিক আছে, এটা এসকিউএল আছে। তো আমি এখানে এটা সার্চ করতে কি করব, মাইসিকিউএল। ঠিক আছে, এই যে মাইসিকিউএল। ঠিক আছে, তো এই পেজটা আসবে। ঠিক আছে, সার্ভার হোস্টের জায়গায় কি আমি পুট করব, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ডেটাবেস, আমি ডেটাবেস কিছু এখনো ক্রিয়েট করিনি। ঠিক আছে, ইউজার নেম আছে আমার অ্যাডমিন। ঠিক আছে, পাসওয়ার্ড আছে অ্যাডমিন 13455, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে আমি কি করলাম, ফিনিশ করলাম। যেমন এখানে চলে, তাও এটাকে এটাও কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখান থেকে ডেটাবেস ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ক্রিয়েট নিউ ডেটাবেস, এখানে আমি সেট নাম দিলাম হয়তো ক্লাউড ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা মাইসিকিউএল আরডিএস ক্রিয়েট করলাম, আরডিএস ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, তারপরে আমি সেটাকে কি করলাম, কানেক্ট করলাম রিমোটলি আমার ল্যাপটপ থেকে। এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল হলো। ঠিক আছে,
ঠিক আছে, এইবার আমি ডেটাবেসটাকে মডিফাই করা দেখাবো যে তুমি কিভাবে মডিফাই করবে ডেটাবেসটা। ঠিক আছে, তো এখানে মডিফাই বলে অপশন আছে। তো কি কি মডিফাই করতে পারি, ঠিক আছে, সে ফার্স্ট আমি এটা কি করতে পারি, এটাকে আমি ভার্সন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই আমি লেটেস্ট ভার্সনে এটা আমি সে, কিন্তু একবার যদি তুমি আপগ্রেড করে দাও তুমি কিন্তু ডাউনগ্রেড করতে পারবে না। ঠিক আছে, আইডেন্টিফায়ার এগুলো চেঞ্জ করবে না কিছু, এগুলো চেঞ্জ করতে নেই, মানে কানেকশন চেঞ্জ হয়ে গেল তাহলে। ঠিক আছে, পাসওয়ার্ড আমি একই রাখলাম। ঠিক আছে, তুমি চাইলে এখান থেকে ইনস্ট্যান্স ক্লাসও চেঞ্জ করতে পারো, চার্জেবল, বাট এটা ফ্রি আছে আমার। ঠিক আছে, এখান থেকে স্টোরেজ সাইজও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি জিপি করতে পারো এটা। ঠিক আছে, মাল্টি এজেতে কনভার্ট করতে পারো, বাট এটা ফ্রি টিয়ারের নয়। ঠিক আছে, এখান থেকে সিকিউরিটি গ্রুপ এগুলো চেঞ্জ করতে পারো। ঠিক আছে, পাসওয়ার্ড মেথডও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এখান থেকে আমি লগ, সে ধরো অডিট লগ, এরর লগ, জেনারেল লগ, স্লো কোয়ারি লগ, এগুলোকে আমি এনেবল করে দিলাম। ঠিক আছে, ব্যাকআপ রিটেনশন পিরিয়ড 1 ডে থাকে, আমি এটাকে 7 ডেজ করে দিচ্ছি, এগুলো সব আমি চেঞ্জ করছি। ঠিক আছে, স্টার্ট টাইম সব এগুলো দেবে। ঠিক আছে, ব্যাকআপ উইন্ডো আর কি। ঠিক আছে, এনেবল ডিলিশন প্রোটেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনর ভার্সন আপডেটটাকে আমি তুলে দিলাম। ঠিক আছে, মাইনর ভার্সন আপডেট মানে হচ্ছে 8.6.4, এই 0.4 মাইনর। ঠিক আছে, তো যদি কোনো আপগ্রেড আসে এটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়, কিন্তু আমি এটা বন্ধ করে দিলাম। ডেটাবেসে ওরকম ভাবে ফট করে আপগ্রেড হয় না। ঠিক আছে, মানে করতে ডেটাবেসে কোথায় কোনটায় কি ঝাড় খেয়ে যাবে খুব বোঝা মুশকিল, তো আমি অটো মাইনর আপডেটটাকে বন্ধ করে দিলাম। এবার হচ্ছে আমি কন্টিনিউ করব। ঠিক আছে, এবার এই পেজটা যেটা এলো এটা খুব ভালো করে দেখবে, হ্যাঁ, এটা খুব ভালো করে দেখবে যে কারেন্ট ভ্যালু কি আছে আর নিউ ভ্যালু আমি কি কি করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে কারেন্ট ভ্যালু। দেখো ইঞ্জিন ভার্সন চেঞ্জ করেছি। ঠিক আছে, অটো মাইনার ভার্সন আপডেটটা ইয়েস ছিল, এটাকে নো করেছি। ঠিক আছে, স্টোরেজ টাইপ জেনারেল পারপাস 2 ছিল, আমি 3 করেছি। প্যারামিটার্স গ্রুপ যেহেতু আমি আহ, আমি ভার্সন আপগ্রেড করছি, প্যারামিটার ভার্সনটাও আমার ক্রিয়েট হয়ে কিন্তু ওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্যাকআপ রিটেনশন পিরিয়ড 1 দিন ছিল, এটা 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 আমি 7 দিন করেছি। এটা হচ্ছে পাবলিশ টু ওয়াচ লগস। ঠিক আছে, কি কি যাবে সেগুলো হচ্ছে এইগুলো, যেগুলো আমি লগটাকে এনেবল করলাম। ঠিক আছে, ডিলিট প্রোটেকশন মানে হচ্ছে কেউ বাই চান্স ডিলিট করতে পারবে না, প্রোটেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এটা ডিসেবল ছিল, এটা এনেবল করছি। দুটো অপশন আছে শিডিউল মডিফিকেশনস, টু অ্যাপ্লাই মডিফিকেশনস কি আছে এখানে, অ্যাপ্লাই ডিউরিং দ্য নেক্সট শিডিউল মেইনটেনেন্স উইন্ডো। দেখো ডেট টাইম দিয়ে দিয়েছি, তুমি যদি এটা অ্যাপ্লাই করো সেই ডেটে গিয়ে, মানে যে ডেটটা 25, ঠিক আছে, তো সেই ডেটে গিয়ে তোমার এটা অ্যাপ্লাই হবে। আমি বলছি না আমার এক্ষুনি চাই, অ্যাপ্লাই ইমিডিয়েটলি। এটা কিন্তু করতে গেলে ডাউন টাইম চাই। কেন ডাউন টাইম চাইছে, আমি কিন্তু ভার্সন আপডেট করছি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু নন বিজনেস আওয়ারে করবে উইথ প্রায়র কনফার্মেশন, টাইম কনফার্মেশন, তবে করবে, নালে করবে না। ঠিক আছে, মডিফাই ডিবি ইনস্টেন্স। ঠিক আছে, তো এইখানে দেখো দেখাবে এটা অ্যাভেলেবেল আছে। এই যেখানে দেখো স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, মডিফাই অনেকগুলো হবে, সবচেয়ে বেশি যেটা টাইম লাগবে সেটা হচ্ছে ভার্সনটা আপগ্রেড, এটা টাইম লাগবে, মডিফিকেশনে টাইম লাগবে।
এখানে সব স্টেপস গুলো দেখাবে, কি কি হচ্ছে না হচ্ছে সব দেখাবে। এখন লগ এক্সপোর্ট হচ্ছে। এ দেখো আপগ্রেড হচ্ছে, এবারে আপগ্রেডিং হচ্ছে।
এবার মডিফাইং হচ্ছে।
একটু টাইম লেগে যাচ্ছে এটা। যে স্বর্ণেন্দুদা যেটা দিয়ে ডেটাবেসটা কানেক্ট করা হলো ওই অ্যাপটার নাম কি? এইটা হচ্ছে সাইট। আচ্ছা, dweb.io ওইটা। আচ্ছা, এবার চ্যাটটা কোথায় গেল?
हाँ ठीक है, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। ঠিক আছে, ইঞ্জিন ভার্সন দেখো চেঞ্জ হয়েছে। মেইনটেনেন্স এন্ড ব্যাকআপ 7 days হয়েছে। ঠিক আছে, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আর কি কি অপশন আছে দেখি এখানে। অ্যাকশনসে মডিফাই হয়ে গেছে, স্টপ টেম্পোরারিলি রিবুট করতে পারো। ঠিক আছে, ইজি টুর সঙ্গে কানেকশন করতে পারো, ল্যামডার সঙ্গে কানেকশন করতে পারো। ঠিক আছে, মাইগ্রেট ডেটা ফ্রম ইসি টু ডেটাবেস, ইসি টু ডেটাবেস থেকে এখানে মাইগ্রেট করতে পারো ডেটা। ক্রিয়েট রিড রেপ্লিকা, এটা দেখবো। ঠিক আছে, কনভার্ট মাল্টি এজে ডেপ্লয়মেন্ট, এটা কিন্তু করবে না, টাকা লাগবে মাল্টি এজে করতে গেলে। টেক স্ন্যাপশট, রেস্টোর টু পয়েন্ট ইন টাইম, রেস্টোর টু পয়েন্ট ইন টাইম বলেছিলাম। ঠিক আছে, তো আমি এইটা ফার্স্ট এটা থেকে স্টার্ট করি। টেক স্ন্যাপশট মানে হচ্ছে ব্যাকআপ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। ঠিক আছে, তো স্ন্যাপশট নেম দেবো, সে ধরো CW DB হাইফেন prod হাইফেন 2108। ঠিক আছে, টেক স্ন্যাপশট। ঠিক আছে, এই যে ম্যানুয়ালে এটা আসবে। ঠিক আছে, ব্যাকআপ নিচ্ছে। ঠিক আছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। এটার অ্যাকশনে কি কি আছে। ঠিক আছে, রেস্টোর করতে পারো। রেস্টোর স্ন্যাপশট মানে হচ্ছে তোমার একটা নতুন সার্ভার ক্রিয়েট হবে। ঠিক আছে, নতুন সার্ভার। শেয়ার স্ন্যাপশট মানে হচ্ছে তুমি এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এটা শেয়ার করতে পারো। এখানে যদি তুমি তোমার অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দাও, ঠিক আছে, তো এই স্ন্যাপশটটা তো তোমার অ্যাকাউন্টে শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে কপি স্ন্যাপশট। কপি স্ন্যাপশটটা হচ্ছে রিজন টু রিজন কপি হবে। ঠিক আছে, তো এখানে নিউ ডিবি স্ন্যাপশট আইডেন্টিফায়ার, তোমার যদি এখানে সে ধরো CW ডিবি কপি। ঠিক আছে, এখানে তুমি রিজন টু রিজন কপি করতে পারো, বাট এটা বারবার করবে না, তাহলে কিন্তু ডেটা ট্রান্সফারের টাকা কেটে নেবে। থ্রু আমার থ্রু ইন্টারনেট হবে। ঠিক আছে, এটা কিন্তু টাকা কেটে নেবে। ঠিক আছে, তো তুমি যে কোনো রিজনে তুমি কিন্তু কপি করে ওটা নিয়ে যেতে পারো। ঠিক আছে,
ঠিক আছে, এটা কেএমএস কি, এটা এনক্রিপ্টেড ভাবেই যাবে কিন্তু। হ্যাঁ, আর কি আছে, ठीक है, अपग्रेड स्नैपशॉट। ठीक है, আপগ্রেডটা কি, ইঞ্জিন ভার্সন নেই আর। ঠিক আছে, এ দেখো কেন এটা লেটেস্ট 8.4.6টা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, যদি থাকতো তাহলে তুমি আপগ্রেড করতে পারতে মাইসিকিউএল ইঞ্জিনটা এখান থেকে। ঠিক আছে, আর কি আছে, এক্সপোর্ট টু অ্যামাজন S3। ঠিক আছে, তো এখানে এক্সপোর্ট CW DB এক্সপোর্ট অল, তুমি এখানে S3 দেখতে পাবে। ঠিক আছে, CW DB export S3। কারেন্ট রিজনে চাই। ঠিক আছে, আমার এখানে S3টা ঠিক আছে, নর্থ, দুটোই নর্থ ভার্জিনিয়াতে। তো ক্রিয়েট, এখানে তুমি RDS মুম্বাই DB export। KMS আইডি বানাতে হবে আবার, এটা ম্যান্ডেটরি পার্ট। For RDS export,
এক্সপোর্ট হচ্ছে। ডেটাবেসটা এক্সপোর্ট হবে। কিন্তু আরডিএস স্লো, আরডিএস EC2 মতো অত ফাস্ট নয়, আরডিএস একটু স্লো, একটু টাইম লাগবে, হ্যাঁ, একটু এটা টাইম লাগে, এটা প্রথম থেকেই, শুধু এখন না, এটা প্রথম থেকেই একটু time লাগে। বলছি স্বর্ণেন্দু ভাই, এটা কি আজকেই শেষ হয়ে যাবে নাকি না আরো আছে প্র্যাকটিক্যাল? না না, আরডিএস এর অনেক আছে, অনেক প্র্যাকটিক্যাল আছে, এটা একদিনে হবে না। EC2 থেকে কানেক্ট হবে, তারপরে ডেটাবেস রেস্টোর হবে, আমি ডেটাবেস রেস্টোর কি করে দেখাবো, ঠিক আছে। তারপরে রিড রেপ্লিকা আছে। কেন আমি বলছি এটা কেন টাইম লাগে, এটা স্লো, মানে আরডিএস গেট করতে একটু টাইম লাগে, আমি যদি মডিফাই করি তার জন্য টাইম লাগে, মানে 15 মিনিট 10-15 মিনিট তো এমনি লেগে যায়, এই জন্য এটা একটুখানি, হ্যাঁ, যেমন এইটা একটু টাইম লাগছে, লেন্দি, একটু ওই জন্য প্র্যাকটিক্যাল লেন্দি হয়ে যায়, আর কিছু নেই। যখন এবারে রেস্টোরটা দেখা, EC2 থেকে কি করে কানেক্ট হবে, আরডিএসটা মডিফাই করে প্রাইভেটে কি করে নিয়ে যাব, যখন আমি প্রাইভেটে নেব তখন কি করে জাম্প সার্ভার দিয়ে কানেক্ট করব, ঠিক আছে। তারপরে ডেটাবেস রেস্টোরেশন আছে, যে আমি কি করে কমান্ড মাইসিকিউএল এ ডেটাবেস রেস্টোর করব, ব্যাকআপ কি করে, মানে মাইসিকিউএল এর কিছু কিছু কমান্ড দেখাবো, এইগুলো করতে হবে। আরডিএসটা একটু স্লো, এটা কিছু করার নেই।
এটা টাইম লাগবে না? এই প্র্যাকটিক্যাল গুলো পারবে তো? এটা সোজা একদম। না না, আমি এটাকে স্টপ করে রাখবো। ঠিক আছে, রিড রেপ্লিকা অনেক টাইম লাগবে, এদিকে রেস্টোরেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে, রেস্টোরেশনটা নতুন জিনিস দেখাবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্কিমা কনভার্সন টুল। এইটা তুমি যে কোনো অ্যাজিওর থেকে এডাব্লিউএস এ বা জিসিপি থেকে এডাব্লিউএস এ, ঠিক আছে, তুমি এটা করতে পারো। ঠিক আছে, এইটাও দেখাবো। এই যে এই সফটওয়্যারটা তোমাকে এটা ডাউনলোড করতে হবে। এটা প্রায় 1.1 GB। আমি ডাউনলোড করে রাখছি লেটেস্টটা, আমার কাছে পুরনোটা আছে। ঠিক আছে, তো এইগুলো এটা দেখাবো। এটা তোমার তুমি হোমোজিনিয়াস ডেটাবেস মাইগ্রেট করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি হেট্রোজিনিয়াস ডেটাবেসও মাইগ্রেট করতে পারো এটা দিয়ে। এটাকে এডব্লিউএস এর স্কিমা এসসিটি বলে, স্কিমা কনভার্সন টুল বলে। ঠিক আছে, এটা দেখাবো। যদি দেখি জিসিপির অ্যাকাউন্টটা, জিসিপি থেকেও দেখাতে পারি। জিসিপি থেকে ডেটাবেস তোমার এই এসসিটি দিয়ে তোমার এডব্লিউএস এ আসছে। ঠিক আছে, এটা দেখাতে পারি। এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি, এটাতে একটু টাইম লাগবে। ডেটাবেস ক্রিয়েট করবে, ডেটাবেস মডিফাই করবে। ঠিক আছে, এইগুলো করবে। একটা হতে পারে, আর একটা করতে পারো যে রিজন টিজন কপি করতে পারো, সেটা করতে পারো। বাকিগুলো আমি দেখাবো বাকিগুলো। ঠিক আছে, বাকিগুলো সবকটাই বড় বড় আছে। বলছি দাদা, আজকে তো স্টোরেজটাতে হয়নি, S3 তে হয়নি তো? না, স্ত্রী কোথায় হয়েছে? হয়নি। ইবিএস হয়েছে, ইবিএস। শুধু ডেটাবেসটা ক্রিয়েট হলো আর মডিফাই হলো। হুম। আর ব্যাকআপ, হ্যাঁ, ব্যাকআপটা হয়েছে। আর ব্যাকআপের ইয়েতে এইগুলো আছে, এই যে ব্যাকআপের অপশন গুলো, এই যে অ্যাকশন,
রিয়েল লাইফে হয় হচ্ছে তোমার কাজ হচ্ছে ভিপিসি বানানো। ভিপিসির মধ্যে এখানে দেখবে মানে যদি তুমি কাস্টম ভিপিসি আমি যখন দেখাবো, এই সাবনেট গ্রুপ, এটা মেন তোমায় করতে হবে। ঠিক আছে, সাবনেট গ্রুপটা বানাতে হবে, এর মধ্যে ডেটাবেসটা রাখতে হবে, আর ডেটাবেসটা প্রাইভেট থাকবে। ঠিক আছে, আর কি থাকবে, ব্যাকআপ সেট করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, মাল্টি এজে থাকলে মাল্টি এজে সেট করতে হবে। এইগুলো হচ্ছে তোমার কাজ। এরপরে তুমি ডিবিএ কে হ্যান্ড ওভার করে দেবে। ঠিক আছে, ডিবিএ টিমকে এবার ওরা করবে, যেমন যেমন প্যারামিটার্স গ্রুপ, ওদের কি কি প্যারামিটার্স লাগবে সেগুলো ওদের সেট করা, এগুলো। বাকি ভিপিসি পুরো ইনফ্রাস্ট্রাকচার তোমাকে দিতে হবে। ঠিক আছে, আর এগুলো রিয়েল লাইফে কি দিয়ে হয়, রিয়েল লাইফে হচ্ছে ক্লাউড ফরমেশন দিয়ে। ঠিক আছে, এন্টার ক্লাউড ফরমেশন ডেভঅপস ইউজ হয়। ঠিক আছে, এন্টার ক্লাউড ফরমেশন দিয়ে হয়, এটা পুরো আরডিএস টা বিল্ড হয়। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন ওইটাই করব, ডেটাবেস ক্রিয়েট, মডিফাই আর ব্যাকআপ। পরের দিন আগে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে EC2 থেকে কি করে আমি কানেক্ট করব। মানে আমার অ্যাপ্লিকেশন যদি EC2 তে থাকে আর যদি আরডিএস এ আমার ডেটাবেসটা থাকে, তাহলে আমি এটা কি করে সিকিউরলি কানেক্টিভিটিটা করব। ঠিক আছে, এইটা মাইগ্রেশন হচ্ছে আমি জিসিপি থেকে এডব্লিউএস এ দেখাবো। মনে করো জিসিপি তে আমার মাইসিকিউএল আছে, সেটা আমি এডব্লিউএস এ কি করে থ্রু এসসিপি দিয়ে কি করে আনবো। ঠিক আছে, থ্রু এসসিপি দিয়ে মানে স্কিমা কনভার্সন টুল দিয়ে কি করে আনবো। ঠিক আছে, এই সফটওয়্যারটা আমি এটা, ঠিক আছে। হুম। ওকে, চলো তাহলে আজকে আমি চললাম। সোমবার হলে করতে পারি একটা। আমাকে একটু না একটু গ্রুপে জানিয়ে রাখবে, কেন তোমাদের এটা সোমবার হবে প্লাস বৃহস্পতিবার হবে। ঠিক আছে, যে